কেন মহাত্মা গান্ধী একজন ইসলামিক খিলাফতের জন্য আন্দোলন করলেন? ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে এটা ছিল তার সবচেয়ে বিতর্কিত সিদ্ধান্ত। 1919 সালে ভারতীয় মুসলমানরা খিলাফত আন্দোলন শুরু করেন, যাতে অটোমান খিলাফত ভেঙে না যায়। গান্ধী সুযোগ দেখলেন হিন্দু মুসলিম ঐক্য গড়ার। তিনি কংগ্রেসকে খিলাফতের পাশে দাঁড় করালেন, শুরু করলেন অসহযোগ আন্দোলন। কিন্তু সমালোচকরা বলেন, একটা ধর্মীয় খিলাফতের পক্ষে দাঁড়ানো ছিল গান্ধীর নীতির পরিপন্থী। আম্বেদকর, জিন্নাহ ও হেজেওয়ার বলেছিলেন, এটা ভারতের রাজনীতিতে ধর্মীয় চরমপন্থা ঢুকিয়ে দেওয়া। এই আন্দোলন হিন্দু মুসলিম ঐক্যের আশা জাগালেও শেষ পর্যন্ত খিলাফত ভেঙে যায় 1924-এ। আর তারপরে দাঙ্গা, বিভাজন এবং পাকিস্তানের জন্মের বীজ। ইতিহাস প্রশ্ন তোলে, এটা কি গান্ধীর কৌশলগত ভুল ছিল? ইতিহাস জানুন, ভাবুন, সত্য সবসময় সাদাসিধে নয়। আরও এমন বাস্তব ও বিতর্কিত ইতিহাস জানতে সাবস্ক্রাইব করুন আজই।